Dear students, welcome you once again to my online class. দেখো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসটি হলো কিন্তু নবম শ্রেণীর ইতিহাসের ক্লাস। দেখো আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটা হলো 1929 সালে যে মহামন্দা দেখা দিয়েছিল সেই মহামন্দার কারণ এবং তার ফলাফল নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা তোমরা সবাই লিখে নাও, মহামন্দার কারণ এবং ফলাফল আলোচনা করো। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি না একটু বলি ভালো করে শোনো, আমি বুঝিয়ে দেব বিষয়টা কি। দেখো মহামন্দার কারণ এবং ফলাফল আলোচনা করতে গেলেই আগে মন্দা বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন। মহামন্দার কারণ এবং ফলাফল আলোচনা করতে গেলেই আগে মন্দা বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন। দেখো বাজারে যখন উৎপাদিত দ্রব্যের যোগান থাকা সত্ত্বেও তার চাহিদা এবং বিক্রিবাটার পরিমাণ ক্রমশ কমতে থাকে, সেই পরিস্থিতিকেই বলা হয় মন্দা। আমি আবার বলি, বাজারে উৎপাদিত দ্রব্যের যোগান থাকা সত্ত্বেও যখন তার চাহিদা এবং বিক্রির পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে বা কমতে থাকে, তখনই তাকে বলা হয় মন্দা। 1929 সালে বুঝতে পেরেছ, এই একটা মহামন্দা দেখা দিয়েছিল। সেই মহামন্দার কারণগুলোকে আমরা কয়েকটা ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত 1929 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে হারবার্ট হুভারের শাসনকাল চলছিল, মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট হুভারের শাসনকাল চলছিল, তখন কোনো এক বৃহস্পতিবার দিন সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একটা মন্দার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং এই মন্দার পরিস্থিতি সৃষ্টির মূল কারণ ছিল ওদের ওখানকার শেয়ার বাজারে ধস নামার ফলে মন্দার দেখা দিল। ওই শেয়ার বাজারে ধস, দ্বিতীয় যে কারণটা বলবো, শেয়ার বাজারে ধসকে কেন্দ্র করে ওদের এখানে শিল্প কলকারখানায় সেই মন্দার প্রভাব সেটা ছড়িয়ে পড়ল। তৃতীয় যেটা কারণ সেটা হচ্ছে কিন্তু ক্রমশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাই ইউরোপ মহাদেশে ওই মন্দা পরিস্থিতি সরে গেল বা চলে গেল এবং তারপর গোটা বিশ্ব জুড়ে এই মন্দার পরিস্থিতি ছড়িয়ে পড়ল, সেটাকেই আমরা বলবো মহামন্দা। আবার আমি একবার বলি, ভালো করে শোনো। বলবে 1929 সালে মহামন্দার কারণ এবং ফলাফল আলোচনা করতে গেলেই প্রথমে মন্দা বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন। বস্তুতপক্ষে বাজারে উৎপাদিত দ্রব্যের যোগান থাকা সত্ত্বেও যদি তার চাহিদা এবং বিক্রির পরিমাণ ক্রমশ কমতে থাকে, তখনই সেই পরিস্থিতিকে বলা হয় মন্দা। 1929 সালে সারা বিশ্ব জুড়ে এরকম একটা মন্দা দেখা দিয়েছিল, সেটাকেই বলা হয় মহামন্দা। হয়ে গেল, প্যারাগ্রাফ করবে। এবার মহামন্দার কারণ বলবে। মহামন্দার কারণ আলোচনা করতে গেলেই প্রথমেই বলা যায় যে প্রথম যে কারণটির কথা বলবো, যে তৎকালীন সময়ে 1929 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি হারবার্ট হুভারের শাসনকালে এই মহামন্দার আবির্ভাব ঘটেছিল। দ্বিতীয়ত, ওই মার্কিন যুক্তরাষ্ট্রেই শেয়ার বাজারে 1929 সালে কোনো এক বৃহস্পতিবারে একটা ধস দেখা দিয়েছিল। এটাই কিন্তু ওই মন্দার অন্যতম কারণ। তৃতীয়ত, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামার ফলে ওদের দেশের বিভিন্ন কল কারখানা, ব্যাংকের ওপরে তার প্রভাব পড়েছিল। চতুর্থত, এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মন্দা তা ধীরে ধীরে ইউরোপ মহাদেশে দেখা দিয়েছিল। পঞ্চমত, ইউরোপ মহাদেশ থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে এই মহামন্দা ছড়িয়ে পড়েছিল এবং এইভাবেই 1929 থেকে 1939 সাল পর্যন্ত 10 বছর ধরে মহামন্দা সারা বিশ্বকে গ্রাস করেছিল। এবার প্যারাগ্রাফ করে ফলাফল। এই মহামন্দার ফলাফলকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি।
প্রথমত এই মহামন্দাকে কেন্দ্র করে শিল্প মালিক এবং শিল্প শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে বললাম, প্রথমত এই মহামন্দাকে কেন্দ্র করে শিল্প মালিক এবং শিল্প শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয়ত, বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তৃতীয়ত, বহু মানুষ বেকার হয়ে পড়েছিল, মানে বেকারত্বের সম্প্রসারণ ঘটেছিল। চতুর্থত, বহু ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চমত, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি সাধিত হয়েছিল। ষষ্ঠত, যেসব দেশ গণতান্ত্রিক সরকার ছিল সেই সব দেশে সরকারের উপর জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল। এবং সপ্তমত, নাৎসিবাদ বা আমরা যাকে বলি স্বৈরাচার, নাৎসিবাদের একটা বা ফ্যাসিবাদের একটা প্রসার ঘটেছিল। এইভাবেই মহামন্দার যে ফলাফল বলা যায় তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি আবার বলি, প্রথমেই বলবে যে মহামন্দার উপরে আলোকপাত করতে গেলে প্রথমে মন্দা বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন। উৎপাদিত দ্রব্যের যোগান বাজারে থাকা সত্ত্বেও যদি দ্রব্যের চাহিদার পরিমাণ ক্রমশ কমতে থাকে, বিক্রি কমতে থাকে, তখনই তাকে বলা হয় মন্দা। 1929 সালে এরকম সারা বিশ্ব জুড়ে একটা মন্দা দেখা দিয়েছিল, তাকেই বলা হয় মহামন্দা। এবার কারণ বলে ড্যাশ দেবে, বলবে এই মহামন্দার কারণগুলিকে আলোচনা করতে গেলে তাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথমত, 1929 সালে হারবার্ট হুভারের শাসনকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই মন্দার আবির্ভাব ঘটে। দ্বিতীয়ত, ওই সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো এক ওই 1929 সালেই কোনো এক থার্সডে বা বৃহস্পতিবার, যেটাকে কালো বৃহস্পতিবার বলা হয়, সেই সময় ওদের শেয়ার বাজারে ধস দেখা যায়, যা মন্দার অন্যতম কারণ ছিল। তৃতীয়ত, ওই 1929 সালেই ওই মন্দার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলকারখানা এবং ব্যাংকগুলিকে গ্রাস করে। চতুর্থত, ওই মন্দা ধীরে ধীরে ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে। পঞ্চমত, ইউরোপ মহাদেশ থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে এই মহামন্দা ছড়িয়ে পড়ে, যা মহামন্দা নামে পরিচিত। 1929 থেকে 1939 সাল পর্যন্ত এই মহামন্দার পরিস্থিতি চলেছিল। প্যারাগ্রাফ। এবার ফলাফল বলে ড্যাশ দাও। মহামন্দার এই যে পরিস্থিতি, এর ফলাফলকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, কারণ এর ফলাফল হয়েছিল অতীব ভয়ানক। সেই ফলাফলগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত, এই মহামন্দাকে কেন্দ্র করে শিল্প মালিক এবং শিল্প শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমত, এই মহামন্দাকে কেন্দ্র করে শিল্প মালিক এবং শিল্প শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয়ত, বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তৃতীয়ত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তৃতীয়ত, বেকারত্বের পরিমাণ বেড়ে গিয়েছিল। কলকারখানা বন্ধ হয়ে যায়, শ্রমিকদের কাজ চলে গিয়েছিল, বেকারত্ব বেড়ে গিয়েছিল। চতুর্থত, বহু ব্যাংক মহামন্দার কবলে পড়েছিল, অর্থাৎ বহু ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চমত, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি হয়েছিল। ষষ্ঠত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই মহামন্দাকে কেন্দ্র করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সরকারের উপরে জনগণের আস্থা ক্রমশ কমে গিয়েছিল। এবং সপ্তমত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই মহামন্দার প্রসারের ফলে নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের আবির্ভাবের পথ প্রশস্ত হয়েছিল। আমি আবার ফলাফলগুলো একবার বলে নিই। 1 নম্বর, এই মহামন্দাকে কেন্দ্র করে শিল্প মালিক ও শিল্প শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2 নম্বর, এই মহামন্দাকে কেন্দ্র করে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। 3 নম্বর, এই মহামন্দাকে কেন্দ্র করে বেকারত্বের সম্প্রসারণ ঘটেছিল, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে বেকারত্বের সম্প্রসারণ ঘটেছিল। চতুর্থত, এই মহামন্দাকে কেন্দ্র করে বহু ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চমত, এই মহামন্দার ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি হয়েছিল।
ষষ্ঠত যে সমস্ত দেশে গণতান্ত্রিক সরকার ছিল সেই সমস্ত দেশে এই মহামন্দাজনিত কারণে সরকারের ওপর থেকে জনগণের আস্থা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। এবং সপ্তমত এর ফলে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উত্থানের পথ প্রশস্ত হয়েছিল। তাছাড়া এই মহামন্দাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত হয়েছিল। সুতরাং প্যারাগ্রাফ করবে, সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে 1929 সালে যে মহামন্দার আবির্ভাব ঘটেছিল, যা 10 বছর ধরে স্থায়ী হয়েছিল, তা কিন্তু সমগ্র বিশ্বকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথকে প্রশস্ত করে দিয়েছিল। ক্লিয়ার? এটাই তোমাদের লিখতে হবে। তাহলে আজকে আমরা কি লিখলাম? এটা হলো নবম শ্রেণীর জন্যে যে মহামন্দা কি, তার কারণ এবং তার ফলাফল আলোচনা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে তোমরা আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। এবং যদি তোমাদের কারো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন তোমাদের মনে করো জানার দরকার হয়, উত্তর দরকার হয়, তাহলে আমি এই ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক, মানে আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করতে পারো আমাকে। আমি কিন্তু এইরকম ক্লাস করে তোমাদের বলে দিতে পারি বা উত্তর এইভাবে বলে দিতে পারি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার এই ক্লাসকে ফলো করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের ওই ক্লাস ফলো করতে বলো। এবং আমি প্রায়ই দেখবি এরকম ধরনের ভিডিও আমি সমস্ত সাবজেক্টের ওপরে তোমাদের ছাড়ব। ক্লিয়ার? তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাস্য থাকে তাহলে তোমরা আমাকে ফোন করে সেই প্রশ্ন করানোর জন্য বলতে পারো, আমি করিয়ে দেবো। আমার ফোন নাম্বারটাতে কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি। Clear? So that's all for this day. Thank you for watching and listening. So please comment, subscribe and like my channel. So that's all. Thank you for watching and listening. So have a good day.